ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকা, এখানে বেশি স্বপ্ন দেখো না ভাই। স্বপ্ন দেখো সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহকে দৌড়া, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দৌড়া। তোর মালিক তোরে যেন ক্ষমা করে, ক্ষমার দিকে দৌড়া। আমরা ক্ষমার দিকে না দৌড়াইয়া দৌড়াই শেখ হাসিনার জনসভায়, আমরা দৌড়াই মমতা জাফর নাচে, গানে, লুচ্চামিতে, বদমাশিতে, পরকিয়ায়, হারামে, সুদের ব্যবসায়, ঘুষের রাজত্বে, হারামের দিকে দৌড়াই, ঠিক না? ও পথিক থামো, ও বন্ধু থামো, থামো, আল্লাহ থামো। এদিক ওদিক তাকাইয়া অন্যায় করে লাভ নাই, এদিকে তাকায় ওদিকে তাকায়, যখন কেউ নাই এ সকিনা আর ওদিকে তাকাইস না পাগল। এই যে চোখ দিয়ে তাকাচ্ছ, চোখটাই তো তোর সাক্ষী। এখন যে হাত দিয়ে তুমি অন্যায় করবা, অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুটি হাত কথা বলবে কার সাথে? কার সাথে? ওয়াতাশহাদু আরজুলুহুম, এই দুটি পাও সাক্ষী দিবে কার সামনে? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, শরীরের চামড়া সাক্ষী দিবে। চামড়া খুললে অন্যায় করেন, হ্যাঁ, চামড়া খুললে অন্যায় করেন। চামড়ার সাক্ষী মানে কি? বিপর্যয়কর সাক্ষী। কত অলিভ অয়েল, কত রূপটান, উপটান, হেনোলাক্স, কত কোল্ড ক্রিম, কত সরিষার তেল, কত পারফিউম, কত সাবান, ঘষতে ঘষতে কালো চামড়া সাদা বানাই ফেলাইছে। শত্রুরে যত্ন নিতেছেন, শত্রুরে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়া যেই দিন সাক্ষী দিবে, বান্দা বলবে রে কেমনে তুই এত নিষ্ঠুর, আমার বিরুদ্ধে কেন এখন সাক্ষী দাও? চামড়া বলবে আনতাকানাল্লাহ, আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। 70 বছর তোমার আবরণ হিসাবে পাহারা দিয়েছি, 70 বছর ভিডিও করেছি, সব কথা আমি আমার মালিকের সামনে বলে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল-ইয়াওমা তুজজা, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আজকে শুধু রেজাল্ট দেব, ফলাফল দেব, রেজাল্ট দেব, ফলাফল দেব, রেজাল্ট দেব, ফলাফল দেব, কোনো জুলুম করব না। রেজাল্ট দেব কিসের ভিত্তিতে? বাংলায় কত? 80, ইংরেজিতে 80, ম্যাথমেটিক্সে 80, কেমিস্ট্রিতে 80, ফিজিক্সে 80, গোল্ডেনে। বাংলায় 60, ইংরেজিতে 32, অঙ্কে 32, ফিজিক্সে ঘোড়ার আন্ডা, কেমিস্ট্রি ওই টাইপের। সময় তো ঠিকই ছিল, 3 ঘন্টা পরীক্ষা, সময় তো ঠিকই ছিল। একটা দিন আসবে আল্লাহর কাছে বান্দা দাবি করবে, একটু হায়াত যদি দাও, যে কাজগুলো করা উচিত ছিল করি নাই, সেইগুলো করে আসব। সেই দিন হায়াত আর ফেরত পাওয়া যাবে না। পৃথিবীতে সব প্রতারণা করতে পারে, ওইটার কোনো প্রতারণা নাই, ওটা আসবেই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই মরণ একদিন আসবেই, মরণের যন্ত্রণা আসবেই সবার জীবনে, আসবেই। সন্দেহ? প্রস্তুতি? এখন ধান নিয়ে ব্যস্ত, বউ নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত। আল্লাহ কইটা আমি জানি,
ইউহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। দুনিয়ার ভালোবাসা আটকে গেছে তো আখিরাত গায়ে লাগে না। কে বলতেছে কথা কোন? কয়দিন দুনিয়ায় আইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহকে ভালো করে জানেন নাও, দুনিয়ার জীবন খেলা আর তামাশা, সন্তানের সম্পদে প্রতিযোগিতা। ও আমার ছেলে ইটালি গেছে, আমার ছেলে লন্ডন, তোরটা কি করে? সৌদি আরব। দূর ওটা কোনো দেশ হইল কি? আমার পাশের বাসার বুড়া মানুষ ভদ্র মহিলা, তিনিও এখন লন্ডনে। কে খালা ইটালি যাবেন না? আপনার মেয়ে ইটালি থাকে, ছেলে ইটালি থাকে। ইটালিতে পয়সা নাই। শুনছেন নি? বয়স কত? 65 থেকে উপরে। এখন আছে কোথায়? লন্ডন। সব ছেলে পেলেই লন্ডনে, শুধু বড়জন বাড়ি পাহারা দেয়। আমার পাশের ঘরের কথা বলছি। আল্লাহকে এই প্রতিযোগিতা লাভ নাই। কফিন বন্দি লাশ আসবে তোমার, মসজিদের খাটিয়া রেডি আছে তোমার, ওটা বানানো হয়ে গেছে, শুধু অপেক্ষা আছে একটা লাশ। কে উঠবে সেখানে? কখন উঠবে সেখানে? মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে গোরস্থান, আবার মসজিদ। আসে, বিশ্রাম নেয়, যাত্রী খোঁজে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা বিয়ার দোয়া না? হ্যাঁ, এই উত্তর দেন না কেন? অর্থ কি? আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি। কি করতে? কখন? আরে কথা কয় না রে। হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল। তিনি ওই আল্লাহ যিনি রাতে ঘুমের মধ্যে তোমাদের মরণ দেয়। এই বাংলাদেশে গড়ে প্রতি রাত্রে 1000 থেকে 1200 লোক মারা যায় রাত্রে। وَيَعْلَمُ مَا جَرَحْتُمْ بِالنَّهَارِ। তোমরা দিনে যা করো সব খবর জানেন কে? আল্লাহ জানে। রাত্রে মরতে আসছো আর দিনে অকাম করতেছো। আসতেছেন আল্লাহর কাছে, যাচ্ছেন আল্লাহর কাছে। ভোরবেলা উঠে গেছে, মরে নাই। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা। ও প্রশংসা আল্লাহ তোমার, আমি তো মরেই গেছিলাম, তুমি না আমারে বাঁচাইলা। সুবহানাল্লাহ। কে বাঁচাইলো? আল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। আমি ভুলে যাই না, তোমার কাছে হাজির হওয়া লাগবে। অতএব আজকে এই 12টা ঘন্টা আল্লাহ ঘুমের আগ পর্যন্ত, সন্ধ্যা রাতের আগ পর্যন্ত, বিছানা আসার আগ পর্যন্ত তোমারে খুশি করার জন্য জীবন চালায় দেব। রাত্রেবেলা আবার মরতে আসবো, যদি তুমি বাঁচায় রাখো তোমারে খুশি করার জন্য জীবন কাটায় দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই লোকটা এখন জমির আইল ঠেলায় ব্যস্ত, ইয়েতিমের ঠকানোতে ব্যস্ত, মায়ের গলা ধাক্কা দেয়, বাপেরে খাওয়ায় না, জালিমের পিছনে দৌড়ায়, কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, ইসলামের বিরুদ্ধে লড়াই করে, বাতিলের সহযোগী হয়ে যায়, ইয়েতিমের ঠকায়, বউরে পিটায়, জনগণের হক নষ্ট করে। আসলে সে কবরকে ভুলে গেছে, ঠিক না? অথচ প্রত্যেকটা মসজিদে একটা করে খাটিয়া আছে। সাদা জামা দেখলে বন্ধু মনে হয় না কাফন রেডি হয়ে গেছে? বাস দেখলে কি মনে হয় না শেষ ছাউনি দেওয়া হবে যেই ঘর?
মনে কি হয় না অ্যাম্বুলেন্স এত দেখো, মনে কি হয় না এত অসুস্থ লোক দেখো, মনে কি হয় না এত গোরস্থান। একদিন তোমার মতো তার জীবন ছিল, সে বিদায় বিদায় বিদায়, আর দেখা হবে না, শেষ, খেল খতম খতম। ওইটা আব্বার কবর, ওইটা দাদার, তারপরের টাকার জানি না। এই তো তোমার ঘর থেকে তোমার লাশ নামানো হবে, নামটা মুছে যাবে, বউটা আলাদা হয়ে গেছে, বউ অপেক্ষা করবে ইদ্যত শেষ, কোন ঘরে ঢুকবো। সন্তানগুলো বাপের লাশ রেখে জমি ভাগ করতে চায়, এগুলো তো এখন নিয়মিত দেখতেছি আমরা। মা কান্দে, বাপ কাঁদে, ভাইরা কাঁদে, ভাতিজারে কেমনে ঠকানো যায় ধান্দা করে। দুনিয়ার সব স্বার্থের পাগল, হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, ওই ধান্দা করে করে সে কবরে যায়, কিন্তু আল্লাহর হিসাবটা পাওনাটা বুঝে দেয় না। যাওয়া তো লাগবে, যাওয়া লাগবে বন্ধু, লাগবে লাগবে লাগবে। ওই জায়গায় যারা যাবেন সোজা হয়ে যান, সোজা হয়েই যান, হওয়া তো লাগবে। এই বিছানার এই বউ ডাক, ও কবে হারায় যাবে। আরামের বিছানায় ঘুমের জন্য যাচ্ছেন, মাটির বিছানার অপেক্ষা করেন। বউর কাছে শুইতে যাচ্ছেন, কান্নার অপেক্ষা করেন, কাঁদবে আর চুল ছিঁড়বে। কার মায়ায়, কোন জমি, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার, কার লাগিয়া গড় বসত ঘর রে মন আমার। এই যে বাতি, কবরস্থানে যান, অনুভূতি নাই, ভুলে গেছে মানুষ তার গন্তব্য কোথায়। গন্তব্য কোথায় বলেন তো, আয়াতটা বলেন, মিনহা খলাকনাকুম, বলেন এর মানে কি, এরপরে কি। যেই লোকটা এই দোয়া পড়ে আর একজনের বিদায় দেয়, সে কেমনে দুনিয়া তাইরে নাইরে করে কাটায়। ومنها نخرجكم تارة أخرى, এই মাটি থেকে তোমাকে আবার তুলে আর এক জগতে নিয়ে যাওয়া হবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওই জীবনটা আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন, ওই জীবন আরো কঠিন। হাযা ইয়াউমুন আসীর, ও আজ তো ভয়াবহ দিন, আজ তো ভয়াবহ দিন, আজ তো ভয়াবহ দিন। হাল ইলা মারাদ্দিন সাবিল, হায় পালানোর কি কোনো জায়গা আছে নাকি, খুঁজতে থাকবে, নাই নাই তো। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও হায়াত যদি ফেরত পাইতাম, আফসোস করবে কহ কিয়ামতে। ইয়া আফসোস, খালি আফসোস আফসোস। আল্লাহ বলেন ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কি কয়, এমন বান্দা বাঁধবো, আমার মতো বান্দার ক্ষমতা কারো নাই, এমন শাস্তি দেব
আমার মতো শাস্তি কেউ দিতে পারবে না। আয়াত যখন দিছি কাজে লাগাও নাই কে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত মন, টেনশন নাই যে মনে, ইরজিউ ইলা রাব্বিক, তুমি কার রাস্তায় যাও? রবের। এইটা কার রাস্তা? মসজিদ কার রাস্তা? ইসলামী আন্দোলন কার রাস্তা? হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আল্লাহর পথ, মানুষে এই পথে ডাক দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কি সাহস? আমি সিলেট থেকে আসছি আর আপনি বাড়িতে বসে থাকেন। পরকালের ভয় কেমনে থাকলো? কেমনে আপনি ধ্বংস হয়ে গেলেন? আপনি তো ধ্বংস হয়ে গেছেন, আপনি তো জাহান্নামটাকে কাছে পেয়ে গেছেন। আরে পাগল, আমি তো আসছি আপনাকে জান্নাতের সবক দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি এখন বাড়িতে আসেন মানে কি? যে বাড়ি থেকে আপনার লাশ নামানো হবে সেটা এত ভালো লাগে এখন? আপনি কিসের কাঙ্গাল? রবের কাঙ্গাল হন, রবের দয়াল কাঙ্গাল হন। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। নবী কাইন্দা চোখ ভাসাচ্ছে, সাহাবীরা চোখ ভাসাচ্ছে। আল্লাহ তুমি আর যাই করো, আমারে জাহান্নামে ফালাইও না। ওই জায়গা বড় মারাত্মক জায়গা, ওই জায়গায় যে গেছে সে ধ্বংস হয়ে গেছে। দেখছি তো মানুষ দলে দলে জাহান্নামে যায়, হেদায়েতের জায়গায় আসতে চায় না। লাভ কি? চান কি? উদ্দেশ্য কি? আপনি তো কবর পথের যাত্রী। কোন পথ? কোন পথ? আল্লাহর কসম, আপনি কবর পথের যাত্রী। আমি যখন সিলেট থেকে রওনা দিয়েছি, আমার বিমানের টিকিট দেখছি, ঠিক আছে, আমার গাড়িতে কত তেল লাগতে পারে সেটা পকেটে নিয়েছি, গাড়ির কাগজ ক্লিয়ার ক্লিয়ার, সময় কতটুকু লাগতে পারে। টিকিট ছিল 12:15, চেঞ্জ করে দিয়েছে 1:45, তাইলে তো আর মাহফিল ধরা যাবে না। আমি সেই টিকিট বাদ দিয়ে আবার বাংলাদেশ বিমানে 10:50 টিকিট করেছি, কারণ আমার আসতে হবে টাইম মতো, প্রস্তুতি নিয়ে দায়িত্ব আছে। হাতে টাকা নিলাম, টিকিট নিলাম, প্রয়োজনীয় কাগজ নিলাম, নিশ্চিতে চলে আসলাম, টেনশন নাই। আপনি যাচ্ছেন নিশ্চিত গন্তব্যে, আপনার আমলের খবর কি? আপনার নথিপত্রের খবর কি? আপনার কবরের উত্তরের খবর কি? আপনার প্রশ্নের উত্তরের খবর কি? আপনার লেনদেনের খবর কি? আপনার বাপমার সাথে ব্যবহারের খবর কি? আপনার বউয়ের সাথে সম্পর্ক কি? আপনার ইসলামের সাথে সম্পর্ক কি? আপনার নবীর সাথে সম্পর্ক কি? আপনার আল্লাহর সাথে সম্পর্ক কি? প্রস্তুতি কি নিয়েছেন? দলিল কি করেছেন? জীবন কি দিয়েছেন? লেনদেন কি শেষ হয়েছে? আপনি তো যাচ্ছেন আপনি মরতে যাচ্ছেন, আপনি কবরে যাচ্ছেন। কে বলতেছে? জীবন স্বপ্ন নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন ধোঁকা, 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 ধোঁকা। ওই যে সুজা ভাই বসে আছে আর ওই ভাই বসে আছে, লক্ষ্মীপুর মাহফিল হচ্ছে, ওনার ভগ্নিপতি বক্তাই মাইনুদ্দিন ভাই, এই তার ভগ্নিপতি। 11:30টায় মাহফিল শেষ, ঘুমাতে গেছে। একসাথে খাওয়া দাওয়া করছে সালাদুল্লাহ ভাই 12:30টার সময়। 12:30টার একটু আগে শরীর খারাপ লাগতেছে, এই বুকে আশ্রয়, এখান থেকে বিদায়।
সেই জানাজা আমি গেছি, সেখানে আমি নামাজ পড়ছি, সেই গোরস্থানে আমি দাফন করছি। এই যে গত মাসের সম্ভবত কত 29 না 30 তারিখ। এই তো জীবন, এই তো জীবন। বউ অপেক্ষা আছে স্বামীর লাশের জন্য, চেহারাটা একবার দেখতে চাই। যার সামনে কবর তার খবর নাই। আহা, মানুষ কোনোদিন ভালো হবে না কবরকে সামনে না রাখলে। এই জন্য কোরআন আল কারিমের ভিতরে মক্কার জিন্দিগিতে যত সূরা, সব পরকালের দিকে তাকাও, নিজের জীবন সাজাও। সুবহানাল্লাহ। মাক্কি জিন্দিগিতে এগুলোই বলছে, ওরে মাইর দেয়া মাইর খাও, কবরের প্রস্তুতি নাও, নিজের জীবন সাজাও, তারপরে চলো, আল্লাহর কথা বলো, রাসূলের কথা বলো। আসবির আলা মা সাবাক, যতই বিপদ আসুক ধৈর্য ধরো। আসবির আলা মা ইয়াকুলুনা আহজুরহুম হাজরান জামিলা। ও নবী, তুমি দিনের পথের পথিক, এই পথে চলতে গেলে মানুষ কত গালি দিবে, কত উপহাস করবে, তুমি আমার জন্য ধৈর্য ধরো। সুবহানাল্লাহ। ওদের গালাগালিরে গায়ে লাগাইও না, কবরের দিকে তাকাও, আমলটা করো। এখানে ঢুকতে হবে, এখান থেকে বের হবা, ঢোকাটাও কঠিন, বের হওয়া আরো কঠিন। ঢুকতে যদি হয় ঠিক মতো ঢোকো। তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলে মরার আগে আসবে ফেরেশতা সাদা পোশাক পরা, জান্নাতের কাপড় নিয়া, জান্নাতের রেকাবি নিয়ে। এই যে আসছে আসছে আসছে, জান নিতে আসছে। কার কাছ থেকে কাপড়টা আনছে? কথা কয় না, আল্লাহর কাছ থেকে। ইলা মাদ্দা বাসারিহি, এদিকে তাকায়, ওদিকে তাকায়, ওদিকে তাকায়, ওদিকে তাকায়, আরে সব সাদা কাপড় পরা ফেরেশতা। সুবহানাল্লাহ। আর একটু কোন, আর একটু জোরে কর। কি কাপড় পরা? এসে কয়, আব্দুল্লাহ তাহাজ্জুদ তো অনেক পড়ছো, আজকে তো তোমার শেষ। এদিকে আজকে আব্দুল্লাহ বিদায় হবে, ওই ওদিকে এদিকে সেদিকে শুনতে 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 অস্থির হয়ে যায়। তখন তার কপাল ঘামতে থাকে, নাক ঘামতে থাকে। সুবহানাল্লাহ। এটা জান্নাতি মরণ। কি মরণ? কি ঘামে আর মনে থাকে জান। এদিকে তাকায়, ওদিকে তাকায়, দেখে তো ফেরেশতা। আপনি তো মনে করেন আমার দিকে তাকাইছে, আব্বা কিছু বলো, তার কি বোধ আছে? সে তো জান্নাত দেখতেছে। সুবহানাল্লাহ। এইদিকে ওদিকে খালি এইভাবে করে। ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন, সে দেখতে থাকে মালাকুল মউত কেমনে আসতেছে, কেমনে জানটা নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ কোন না? কে দেয় সালাম? সালাম দেওয়ার যা করো, আমি কবরে ঢুকবই না। ওটা কঠিন জায়গা আমি জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, আমি কবরে যাব না, আমার বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, আমি মসজিদের সভাপতি, কেশিয়ার, আমার হিফজ মাদ্রাসা আছে, আমার অনেক ছাত্র আছে, আমি যাব না, আমি কবরে যাব না। তোমার সব দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। এটা সুবহানাল্লাহ কোন না? না আমি কবরে যাব না। ওটা কবর না, আল্লাহ কি বলে তাই শুনো। উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, জীবনে যত কাজ করছো, ভালো আমল করছো, বিনিময়ে আল্লাহ কবরটারে জান্নাত বানাই দিয়েছে, ঢোকো। সুবহানাল্লাহ। আর একটা আসবে মরণ, বাসিতু আইদিহিম, হাত বাড়াই দিবে। কি করবে? পোশাক হবে কালো। পোশাক কি? দেখার পরে গালাগালি শুরু করে দেবে, খালি আলতু ফালতু বক্তব্য। বউরে গালি দিবে, মায়ের গালি দিবে, বাপিরে গালি দিবে, খালি লাভ হবে, মারতে চাবে,
চেহারা কালো হয়ে যাবে। কি পোশাক পরে আসছে? আর আগেরটা কি পোশাক? দল কয়টা? দুইটা, একটা জান্নাতে আর একটা কয়টা? বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। হাত বাড়াই দিয়ে বলো তোর না অনেক পাওয়ার। কি হুজুর ঘুমাইরা শরবত খাইছো? হ্যাঁ, মাহফিল করতে দাও না। হবে না, হবে না, হবে না, ও ফুটানি। আপনি কই চাচা? কই? ইন্ডিয়া গেছে না? আমি এলাকার কথা বলি নাই, ওভারঅল ইমানদারদের কথা বলতেছি, মানে সারা দেশে। এটা এলাকায় আছে না, এইখানেও আছে না, সাজানো মাঠে করতে দেয় না, না কত সওয়াব পাইছে। নেত্রীর কাছে বুঝাইতে চাইছে যে আমি আপনার দলের একজন খাস কর্মী। আল্লাহকে মান্নাইন লিল খায়রি মুতাদিম মুরিদ, ওলো চরম ভাবে বেয়াদব, ভালো কাজে বাধা দেওয়া ওর রাজনৈতিক কর্মসূচি ছিল, ঠিক কিনা? আল কিয়াফি জাহান্নাম, ওর আগে ধরিয়া জাহান্নামে ফালা, ফালাইতে উষ্টামার লাথি মার ধাক্কা দিয়ে ফালা। কে বলতেছে? কে বলতেছে? মান্নাইন লিল খায়র, যেখানে ভালো কাজ সেখানে বাধা দেয়। মুতাদ, সীমা লঙ্ঘনকারী মানুষটা মরে গেছে, তারপরে লাশের উপরে নাচে। হয় নাই তো এদেশে? আল্লাহর কোরআন অনুযায়ী তো ধ্বংস। নেত্রী খুশি করবা কা? তুমি খুশি করবা কারে? রাদিতু বিল্লাহি রাব্বা, আমার রব তোমার বিধান পেয়ে আমি খুশি। আল্লাহকে ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া, আমার দিকে আমিও খুশি, তুইও খুশি। সুবহানাল্লাহ। উনি খুশি করতে গেছে নেত্রীরে। কারে খুশি করবেন? হ্যাঁ, আল্লাহরে খুশি করলে যেই নেতা নেত্রী খুশি না, ওইটা আগেই বাতিল। কি করবে? হাত বাড়াই দিবে, অনেক পাওয়ার, নিজের যা নিজে কবজ করো, কর তাড়াতাড়ি কর। সে তো দৌড়াচ্ছে। অকিল মান রাব, তখন সে বাঁচতে চাইবে, আমারে কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে? ও আব্দুল্লাহ, তোর মায়ের ডাক, আমার ভয় লাগে। আসলে তো ঘটনা ঘটে গেছে। কে আসছে জানো? কোন পোশাক? চোখের আলো যত দূর যায় শুধু কালো, শুধু কালো, শুধু কালো। ভয় টালে প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়, চিল্লায়। হাত বার করে বের করো। وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى। বাঁচতে চাইবে, পালাতে চাইবে। আর আল্লাহ কি বলে? ও বুঝতে পারছে অজন্না আন্নাহুল ফিরাক, এখন ওর বিদায়ের টাইম গোনাই আসছে। এখন আর পায়ের সাথে পাও লাগাইয়া কবরে চালান দিবে, বুঝতে পারছে। এখন বাঁচার জন্য চিল্লায় আর কে আল্লাহ 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 আল্লাহ, একটু হায়াত দিবানি। আল্লাহকে কি করবি? লাআল্লি আমালু সালিহা, ভালো কাজ করব। আল্লাহ বলে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। ইয়ার কি করো আমার সাথে? ঠাট্টা করো, কথার কথা করো, ফাইজলামি করো। হ্যাঁ, ومن ورائهم برزخ إلى يوم يبعثون। আগে কবরে ঢোকো, কিয়ামতের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত ওখানে থাকো, পরে দেখা হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর কোরআনের কথা বিশ্বাস হয়, মাহফিলে আসছেন এই জন্য না? হ্যাঁ, আর এখান থেকে বাইরে হয়ে গেলে সেই আব্দুল্লাহর বাচ্চা ইয়েতিম, ওরে ঠকানো তো সুন্নত, বউরে পিটানো তো ওয়াজিব। মায়ের ঘর থেকে যদি বের করে না দিতে পারেন, তাহলে আপনি কিসের বউর গোলাম?
বউর গোলাম মানে জান্নাতুল ফেরদাউসে জাহান্নামের উচ্চ মাকাম। না, আমরা তো 2-4টা শব্দ শিখছি বিগত সরকার থেকে। ওই যে জাতির আব্বারে কোন জায়গায় পাঠাবে, আমরা এই শব্দগুলো শিখছি। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই, পাওয়া যায় আওয়ামী লীগ নেতার কাছে। মানে দোয়া আধুনিক রূপায়ণ। সত্য, আল্লাহ মাফ করুক বেটারে। সে কত খারাপ ছিল আমি জানি না, কিন্তু তার মেয়ে প্রমাণ করছে যে বাপের চেয়ে আমি বেশি খারাপ। কি পোশাক পরে আসছে, বিশ্বাস হয়নি? আপনি কেমনে জানেন? মরসিনি হনো যাচ্ছেন তো, যান না, যান। আল্লাহকে ফালা সাদ্দাকা, সত্য মানে নাই, ইসলাম সত্য মানে নাই, আল্লাহ সত্য তার বিধান মানে নাই, রাসূল সত্য তার অনুসরণ করে নাই, কোরআনের আহ্বান সত্য মানে নাই, আলেমরা কোরআনের কথা বলেছে সত্য মানে নাই, ইসলামী রাষ্ট্র কায়েম করার সত্য মানে নাই, আল্লাহর বিচার সত্য সে মানে নাই, জান্নাত জাহান্নাম সত্য মানে নাই, দাড়িপাল্লা সত্য সে মানে নাই, পুলসিরাতের ব্রিজ পার হতে হবে সে মানে নাই, মানে নাই, মানে নাই। এখন তো চলে আসছে মালাকুল মাউত, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। জীবন পার হয়ে গেছে, মসজিদে ঢুকে নাই, সমার পার হয়ে গেছে, মহিলা যায় নামাজে দাঁড়ায় নাই, অনেক কাজ, ওরে কাজ, গরুরে গোসল হয় নাই, খাবার হয় নাই, স্বামীর এখনো যত্ন নেওয়া হয় নাই, ছেলেটারে গোসল হয় নাই, অথচ মুয়াজ্জিন 1.5 ঘন্টা আগে বলছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আয়, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আয়। আল্লাহু আকবার। আল্লাহ বড়, কাজ বড় না, আল্লাহ বড়, দুনিয়া বড় না, আল্লাহর শাস্তি বড়, দুনিয়ার আনন্দ বড় না, আল্লাহর জাহান্নাম বড়, জাহান্নামের ভয় জীবন গড়, দুনিয়ার জীবন কিন্তু কিচ্ছু না। ও মহিলা আসর আজান দিয়ে দিচ্ছে, এখন কি করা? জোহর আর আসর একসাথে মাইরা দাও। কেন, আপনি কি মুসাফির? আল্লাহর আইনটাকে আপনি আপনার মতো করে বানাচ্ছেন, ফাইজলামি পাইছেন। কোন স্বামীর জন্য ব্যস্ত? 2 দিন পর কবরে, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা, কেউ কারো দায়িত্ব নেবে না, কেউ নেবে না, কেউ না, কেউ না, কোনো পীরও না, বুজুর্গও না, হুজুরও না, স্বামীও না, স্ত্রীও না, কেউ না, কেউ না, কারো না, সবাই পালাবে, সবাই পালাবে, সবাই পালাবে। জোরে বলেন আল্লাহু আকবার। একটা সওয়াবের জন্য পালাবে, একটা সওয়াব, একটা সওয়াব। 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। কয় নম্বরের? ঘুমাই গেলেন নি? কয় নম্বরের? 50-50 সমান সমান, তার জায়গা হবে আরাফে, জান্নাতেও না, জাহান্নামেও না। 50, 49 আর 51। 49 যদি জাহান্নামের দিকে হয়, 51 2 নম্বর বেশি পেয়েছেন, আপনি জান্নাতি। আর যদি 49 যদি জান্নাতি হয় আর 51 যদি জাহান্নামের দিকে, অর্থাৎ একটা আমলের কারণে ওই বান্দা হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে। এখন তো সে ভিক্ষুক, এখন কি? লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি। আল্লাহ তোমার একটু ঘুষ দেই, আল্লাহ যদি তোমার একটু ঘুষ দেই, তুমি কি আমার বাঁচাবা? তাহলে এক কাজ করো, সবার আগে আমার ভাইরে নাও, ও সাহি আমার বউরে নাও, আর বউরা বলবে কি আমার স্বামীরে নাও, আমার সন্তানেরে নাও, আমার বংশের যারে চাও তারে নাও, শুধু আমারে বাঁচাও। আল্লাহকে কাল্লা, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও না। কোনোদিনও না। কাল্লা লাযা নাযাআতাল লিশওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। বাঁচানো, বাঁচানো। ও মা, দিছে দৌড়,
দিছে দৌড়, কারণ বাড়িতে যখন পুলিশ আসছে সবাই পালায়, যারে পায় তারে ধরবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালাচ্ছে, সব কয়টা? উম্মিহি আবিহি, দুঃখিনী মা পালাচ্ছে, বাপ পালাচ্ছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে সবাই পালায়, একের পর এক পালায়, একের পর এক পালায়, একের পর এক পালায়, কেউ আপনার একটা সওয়াব দিবে না। অথচ ওই বান্দা যদি একটা বার সুবহানাল্লাহ বলতো, আসমান জমিনের খালি জায়গা সওয়াব দিয়ে ভরে যেত। বলার টাইম আছে, বিড়ি টেনে দিছে পায় না। 5 টাকার চা খায়, একটা রুটি নেয় 5 টাকা দিয়ে, 10 টাকা। 1.5 ঘন্টা যাবত এই শেখ হাসিনা কোন কোন কারাগারে আছে? বলে বাবা, উনি দেশের মারাত্মক কিছু হয়ে গেছে, শেখ হাসিনা কোন কারাগারে যায় এটা নিয়ে উনি মারাত্মক টেনশনে আছে। তো ওই মাইয়াটার কি হইলো? ওই যে সেদিন বাইরে গেছে, মানে মারাত্মক রকমের উনি ব্যস্ত পুরো দুনিয়া নিয়ে। ফাইজলামিরার জায়গা পাও না বেটা, ভোরে কোরআন পড়ছো না, একটা হাদিস কারণ নামাজে ডাক দিছো না, তা করছো কি? তাস খেলাইছি, জুয়া খেলাইছি, সেই বিকাল বেলা ক্যারাম শুরু করছে রাত 11টা, আর এখন তো ইয়াং পোলাপান রাত 10টায় শুরু করে খেলা। হ্যাঁ, নামাজ পড়ছো কোরআন শরীফ না, বই পড়া কি করছো? ফেসবুক। মারাত্মক ব্যস্ত, মারাত্মক ব্যস্ত। এই নি জান্নাতের পথিক, হ্যাঁ, এই যাচ্ছে কবরে। তুমি কত বড় বেঈমান! এই 5টা বেলা সেজদা দিবা আল্লাহরে জান্নাতের জন্য, এইটা চাও না, এইটা পারো না। হুজুর যদি কয় নামাজ পড়েন না, কয় দোয়া কইরেন। এই হতভাগা, খাওয়ার জন্য তো তোমার দোয়া লাগে না। হ্যাঁ, তুমি কি মনে করেছো? আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ, কিয়ামতের দিন সবার আগে প্রশ্ন হবে নামাজ সম্পর্কে। ফাইজলামি করো, তামাশা করো। এক একটা রাম ছাগল বুড়ো বাম হয়ে গেছে, 10 বছরে নামাজ ফরজ, পর্দাও ফরজ, একটাও মানে না। আর খালি বসাই দেন না চায়ের দোকানে, হুজুর গো জাহান্নামে না পাঠানো পর্যন্ত ওখান থেকে উঠবে না। মানে মারাত্মক কিছু একটা হয়ে গেছে। এই জন্য আল্লাহরে বলবো, আল্লাহ হায়াত দিলে অনেক আমল তো বাকি রয়েছে, কিছুই করি না, করবো। আল্লাহকে আয়, তোর ছুট হইতেছি। ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, নবী যদি দেখতা, হ্যাঁ, যেদিন জাহান্নামের পাশে দাঁড় করাবো, কি বলতেছে? ঘুমাইছিনি? কোন জায়গায় দাঁড়াবে? ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। অর্থটা শোনেন, তাইলে আফসোস আরো পারবে। আপনাদের ভয় ধরবে, আল্লাহর ভয় ধরবে কেমনে আল্লাহই জানে। ওই তাবিজ আমার নাই। কোরআন থেকে কথা বলার পরে যদি কোনো মানুষ কবরকে না চিনে, এর চেয়ে আর কোনো হেদায়েত নাই তো। আর কি আছে কোন? মানুষের সবচেয়ে বড় বাস্তবতা কি? ওই যে কবরে যাচ্ছে। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين. নবী যদি দেখতা
জাহান্নামের কিনারায় আমি যেই দিন দাঁড় করাবো, পাপী মানুষগুলো আমার কাছে আবদার জানাবে, আল্লাহ যদি একটাবার দুনিয়ায় পাঠাইতা, এই আয়াত একটাও অস্বীকার, অমান্য, অবিশ্বাস করতাম না। ইমানের যত দাবি আছে, দিনের জন্য লড়তাম, তোমার জন্য মরতাম, দিন কায়েম করতাম, রাসূলের আদর্শ ধরতাম, যেখানে ইসলাম সেখানে থাকতাম, যেখানে আল্লাহর আইন সেখানে থাকতাম, যেখানে রাসূলের আদর্শ সেখানে লড়াই করতাম। তুমি কি আমার একটু হায়াত দিবা? আল্লাহ দিবানি? আল্লাহ বল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। ও জারি জুরি ফাঁস হয়ে গেছে এখন, এখন জারি জুরি ফাঁস হয়ে গেছে, এখন আর কোনো পালানোর জায়গা নাই। এই তো, হ্যাঁ, তুই যে তেদরের তেদর, ওয়ালাউর উদ্দুল আদু, যদি তোরে ফেরত পাঠাই তুই যে বেয়াদবের বেয়াদব। কে বলতেছে? কে বলে? লিমানুহু আনহু, তোরে যা নিষেধ করছিলাম তুই আবার তাই করবি, তোরে কি আর ছাড়বো? কে বলতেছে? এবার আল্লাহ জাহান্নাম দেখাবে, বলে সান্দু আলাইসা হাযা বিল হক, ওই যে দাউ দাউ করে জ্বলতেছে ওটা কি সত্য? ক্বালু বালা ওয়া রাব্বিনা, ও আমার রব, হ্যাঁ অবশ্যই, কেন না, ওটা তো সত্য, তুমিই তো জ্বালাইছো। ক্বালা ফাযুকুল আযাব ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন قد خسر الذين كذبوا بلقاء الله। কি মারাত্মক আয়াত! ও কুষ্টিয়ার মানুষ, আমি কিভাবে আপনারে পরকাল দেখাবো? আল্লাহর কোরআন বলছে কি শোনেন। জাহান্নাম দেখায় বলবে এটা কি সত্য? বলবে আল্লাহ অবশ্যই সত্য। আল্লাহ বলবে তুই মানতি না তো, ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। জাহান্নামে যাওয়ার মতো তুই কাজ করে আসছো রে, কুফরি করেছ। আমি বলেছি নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, গরিবের হক আদায় করো নাই, মায়ে বাপের সেবা করো নাই, বউরে তুই ভালোবাসো নাই, ইয়েতিমের মাল ফেরত দাও নাই, জনগণের আমানত খেয়ানত করবি না, তাই করেছো। আমি বলেছি যা তুই করেছো তার উল্টা আমি আল্লাহ জানাই দেই قد خسر الذين كذبوا بلقاء الله। অবশ্যই ওই মানুষগুলো ক্ষতির মধ্যে পড়ে আছে, যে এই মানুষগুলো আল্লাহর সাথে দেখা হবে চিন্তা নাই, ভাবনা নাই, মনের ভিতরে নাই, পরকীয়ায় জড়ায়, শিরকের ভিতরে জড়ায়, কুফরিতে জড়ায়, আল্লাহরে বাদ দিয়া নেতার পিছনে দৌড়ায়, কোরআন বাদ দিয়া হারামের পিছনে দৌড়ায়, নবীর আদর্শ বাদ দিয়া বাপের আদর্শের জন্য দৌড়ায়। قد خسر الذين كذبوا بلقاء الله। অবশ্যই ক্ষতির মধ্যে আছো বন্ধু তুমি। الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا। জোরে বলেন আল্লাহু আকবার। করে অকাম মনে করছে কামের কাম করছি, আল্লাহকে তুই সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে। আল্লাহ কয় আমি জাতির আব্বা বানাই দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আর উনি কয় না না, আমার আব্বা সবাই আব্বা।
আব্বা ঠিক করে দিছে কে? উনি আব্বার উপরে আল্লাহর উপরে মাস্তানি করে ওনার বাপের জাতির বাপ বানাইছে। এখন হইলটা কি? উনি আলেমের গলায় দড়ি দিছে, আল্লাহ তো একটা খেল দেখাবে। মরা বাপের গলায় দড়ি দিয়ে টানে, হেইও হেইও হেইও, টানতে টানতে নামাইয়া প্রসাব কইরা পানিতে চুবাইয়া পাওনাটা আদায় করে দিছে। এই অকামের দরকার ছিল? উনি না মুসলমান হাজি বিবি, কিছু না হোক পট্টি বান্ধায় তো ওস্তাদ। কি ভোটের আগে মারাত্মক তাপসী রাবেয়া। তসবি দেখছেন নি? আমাদের কিছু পোলাপান খুঁজছিল, এই তসবিটা গেল কই, পায় না। পাইছে মাছ, পাইছে হাঁস, পাইছে অনেক কিছু, জায়নামাজও খুঁজছিল, ওইটাও পায় নাই। তসবি তাও পায় না। কেতেলে ছবি এলে করে কোটা তো আমি অভিনয় করে তুলছি, আমি কি আসলে কই কাজ করি? আমার মাথায় সিঁদুর দেখো না? কথা বলেন। করে অকাম, মনে করে কি ভালো কাম। থাক, ওগুলা যেগুলো কোরআনের সাথে যাবে না আমরা সেগুলো বলবো না। তো কোরআন থেকে বললেই তো দিশা পাওয়া যায় না। আল্লাহ কি বলছে? করে অকাম, মনে করে কি ভালো কাম, দিছে বাধা। আচ্ছা, আমি ধরেন ফয়জুল হক আসছি, আমি ধরেন এই 1.5 ঘন্টার সময়ের ভিতরে 10 মিনিট রাজনীতি করলাম, আর বাদ বাকি সময় কোরআন থেকে যদি বলি, হেদায়েত হবে না নষ্ট হবে? ঘুমাই গেলেন মনে হয়, খাইয়া আসেন নাই? আমি না খাইয়ে আসছি। আমি না খাইয়ে যদি ওই 6 মাসে বাচ্চার মতো চিল্লাইতে পারি, আপনার খবর কি? ইমান তাজা রাখবেন। জিব্বা দিয়ে যদি আল্লাহর নাম নিতে না পারি, ওই জিব্বার দাম আসেনি। হ্যাঁ, এই জন্য তো যখন আইব আলাইহিস সালামের জিব্বায় টান পড়ছে, উচ্চারণে ঝামেলা হয়, তখন সে আল্লাহ রেখে, ও আল্লাহ তুমি দয়াময়, আমি অসহায়, তুমি দেখো না, এইটা খাইয়ে নিও না, তুমি দয়াময়, আমি অসহায়। আল্লাহকে দেখছনি, এতদিন পরে আমারে ডাক দিছে, আইয়ুবা ইজনাদা রাব্বাহু রব্বি আন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। একবার চিল্লায় বলবেন আল্লাহু আকবার। শরীর পোকা হয়ে গেছে, খুরা রোগের মতো রোগ, পোকা কিলবিল করে, দাঁতে একটু পোকা ধরছে, চিল্লে মরে যায়, আর পুরো শরীর কি পচে গেছে, কুষ্ঠ রোগ, কিচ্ছু কয় না। ওই অবস্থায় জিকির আজকার চালায় গেছে। বউরা সব বিদায় নিছে, তার তো একাধিক স্ত্রী ছিল, শুধু রহিমা তার সাথে ছিলেন। রহিমার বাবাও কিন্তু রাজা ছিলেন, সুবহানাল্লাহ। তো বলতেছে, রহিমা সবাই গেল যখন তুমিও যাও। আমি তো আপনার রাজত্ব দেখে আসি নাই, আমি তো আল্লাহর রাসূলকে বিয়ে করেছি, সুবহানাল্লাহ। দুনিয়ার সব যদি যায়, আমি তো আপনারে ছেড়ে যাব না। আমার এত দুর্গন্ধ কেমনে তুমি সহ্য করবা? আল্লাহ যদি আমাকে এর চেয়ে বেশি পরীক্ষায় ফেলে, আমি জানি এটা আল্লাহর পরীক্ষা, আর নবীর পরীক্ষায় হারে না। আল্লাহর কসম, যারা দুনিয়ার পাগল তারা আপনাকে পাগলামি করে ভালোবাসছে, আমি আল্লাহর জন্য ভালোবাসি, আমার জান যতদিন আছে আমি আপনাকে ছেড়ে যাব না। আল্লাহ পুরস্কার দিছে না? দিছে। আমি সেই রহিমার জীবন, তার সংসার, আইব আলাইহিস সালামের শরীর পুরো আগের মতো বানাই দিছি। কে দিছে জানো? আল্লাহ। আর আল্লাহর কাছে আপিল করছে কি, আল্লাহ তুমি দেখো না, তুমি কি এত নিষ্ঠুর, খালি বিপদ আমার উপরে, খালি আমার উপরেই আসে, যত জ্বালা আমার, মামলা খাই আমি, এলাকা ছাড়া আমি, বাচ্চাটা অসুস্থ আমার। এইভাবে বলছে তো? কি বলছে? প্রেমের শব্দ। পাগল, আমি তোরে ভালোবাসি, তুই বুঝো না? একটা শব্দ। কয়টা? উনি তো ফুলতে ফুলতে ফোস ফোস করতে গেছে, আজকে রাত্রে ইন্ডিয়ার পাকিস্তান যুদ্ধ হবে। আপনি দোয়া নিউজ পড়তে পড়তে বিছানায় গেছেন, উনি ফোসাইতেছে, কে কি হয়েছে? আমি যে তোরে ভালোবাসি এটা তো বুঝো, তো বুঝলে আবার এরকম করো কে? শেষ। কারণ সে এইটাই জানতে চেয়েছিল যে পাশের বাড়ির আকলিমার মার যে ফুসফাস করলি ঘটনা কি? পরে না, ওইটা বুঝো নাই। ভালোবাসার দাবি সবচেয়ে পৃথিবীর চিরন্তন, সুন্দর, মহৎ, পবিত্র দাবি, যদি সেটা স্বামী স্ত্রী হয়। সুবহানাল্লাহ।
বউটা তো বানাইছি ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বলে, আল্লাহ আমি অসহায়, তুমি তো দয়াময়, ছোট্ট একটু আবদার, আর কিচ্ছু বলে নাই। আল্লাহকে আমি আমার বান্দার ডাকে সাড়া দিলাম, তার পরিবার ফেরত দিলাম, আগের জীবন দিয়ে দিলাম। এটা যিনি দেয় তার নাম কি? তারে আপনারা চিনেন নাই, আমি চিনছি, আপনারা চিনেন নাই। অনেক বিপদে পড়ে দেখছি, রাসূল বলছে জুতার ফিতে যদি কারো ছিঁড়ে যায় আর যদি আল্লাহর কাছে যায় সমাধান হয়ে যাবে। বিশ্বাসটা কতখানি থাকতে হবে। জীবনে এমন একটা জিনিস নেই যেটা চাওয়ার পরে পাওয়া যায় না। ওই যে আমরা ছোটবেলা একটা গান শুনছি না, গজল, খোদা তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতে ডাকলে খোদা কেমনে শোনে না। মনে আসেনি? 40 ফুট পানির নিচে 40 ডিগ্রি তাপমাত্রায় 40 দিন একজন নবী খালি একটাই স্লোগান দিছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। দুনিয়ার কেউ শুনছে? কথা কয় না। কে শুনছে? কোন জায়গায়? তিনি কই? আরশে আজিম। আর উনি কই? 40 ফুট পানির নিচে। আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আমি তো ভুল করে ফেলাইছি, তুমি তো পবিত্র। আল্লাহকে দেখ দেখ দেখ, পানির ভিতরে 3টা মাছের পেটে 40 ডিগ্রি তাপমাত্রা 40 দিন বসে লতার মতো হয়ে গেছে। আমারে ভুলে যায় নাই। আমার গোলাম যখন বারে বারে আমারে ডাকে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কি প্রেরণার আয়াত, কি প্রেরণার আয়াত, কি প্রেরণার আয়াত। আমার বান্দা আমারে ডাকলে আমি চুপ থাকতে পারি? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। কোন আহ্বানকারী যদি আমারে ডাকে, ফাস্তাজিবুলি, আমি আল্লাহ স্বয়ং সরাসরি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তার সাররগের চেয়েও কাছে। খালি বিপদে পড়ে ডাকো, সাড়া দিবেন কে? বিশ্বাস রাখতে হবে। বুড়ো হয়ে গেছে, যৌবনের কোনো আবেদন নাই, বয়স নাই। বউ কয়, একটা ছেলে তো আল্লাহর কাছে চাইলে দিতে পারতো, আল্লাহ তো দেয়, দিতে পারতো। জাকারিয়া আলাইহিস সালাম কয়, তুই বুড়ি, তুই এখন ওই শখ ছাড়ো নাই? কই না, আল্লাহ তো দিতে পারে। কই বলে দেখেন। নিতান্ত বাধ্য হয়ে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, তুমি তো উত্তম ওয়ারিস দিতে পারো। শুধু ছোট্ট দাবি, দাবিটা কিন্তু ভালোবাসার। কি ভালোবাসার দাবি। আল্লাহকে আমার বান্দা আমার উপরে যখন ছাড়ছে, আমি তো আর চুপ থাকতে পারি না। আমি আমার বান্দার ডাকে সাড়া দিলাম, তারে সন্তান দিলাম, নাম রাইখা দিলাম, ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, তারে দান করেছি, তার জন্য তারে দিয়েছি একটা নেককার সন্তান, নামও রেখে দিয়েছি ইয়াহইয়া। সুবহানাল্লাহ। কে দিছে জানো? তার নাম কি? এতগুলো উদাহরণ থাকতে উনি মাজারে যায় সিন্নি দেয়, শালার হতভাগা জানো কোথার। এই কপাল পোড়া, কার কাছে দাও? আল্লাহর রাস্তায় দাও, এতিমখানায় দাও, মসজিদে দাও, হিফজ মাদ্রাসায় দাও, কওমি মাদ্রাসায় দাও, এতিমরে দাও। কই দাও? আটরশি দাঁড়িয়ে আছে চন্দ্রপাড়া। পাগল তুমি, পাগল তুমি মিয়া। দেওয়ানবাগ চায়, ওর ইমান আছে? পাইছো কি? আল্লাহরে কানা ভাবছো? আলিমুন বিজাতিস সুদূর, চামড়া দিয়ে আটকানো, গোশত দিয়ে ঢাকা, অন্তরের গহীন ভিতরে কি আছে কেউ জানে না, আল্লাহ জানে। সুবহানাল্লাহ। কোন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ দেখে তো দেখে না, পরম ভাবে, চরম ভাবে, সূক্ষ্ম ভাবে দেখে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তুমি ওই জায়গায় গেলা কেন? কেন গেলা? আমার বাচ্চা হয় না তাই। এই পাগল। ওই মহিলা যেদিন আল্লাহরে বলছে, আল্লাহ আমার বাচ্চা হয় না, তুমি দেখো,
আল্লাহকে আমি দেখতেছি, সুবহানাল্লাহ কর না। হাত্তা ইযা কলাত, পেটটা যে একটু ভারী হলো, বমি বমি আসে, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, সকল যে খালেস অন্তরে আল্লাহর ডাকে, লাইন আতাইতানা সলিহা, আল্লাহ যদি একটা নেককার সন্তান দিতে, যদি দিতে। আমার বান্দি পেটে রেখে তেলাওয়াত করে, নামাজ পড়ে, আমার দিকে তাকে, আমারে বলে আমি তো আর চুপ থাকতে পারি না, আমি ওর একটা সন্তান দিছি, যেই না দিলাম ওই শিরক শুরু করে দিল, আমারে বাদ দিয়ে তখন হুজুরের কেরামতি বড় হয়ে গেল। তখন সে দৌড়ায় বিড়াল সার মাজার, শালার মান নাম শুনছেননি? বিড়াল দহ, বরিশালে লিচু শাহ, শুনছেননি? ঘোড়া শাহ আছে দেশে, আছে না? এই নি আল্লাহর ওলিদের কারবার। কারে দিবেন? কার নামে? কার পথে? উত্তর পাওয়া গেল না যে। ইয়াকিন রাখতে হবে আল্লাহ সব পারে। এমন একটা টাইম আমার জুতার ফিতে ছিঁড়ে গেল, আল্লাহ গতি তো নাই, আর নতুন যাচ্ছি শালার শ্বশুর বাড়ি, বুঝছেন নি? মিষ্টি কিনতে গেছি, জুতা গেছে ছিঁড়া। মানিজ্য থাকে, প্যান্টটা ছিঁড়ে গেলে তাও জামা দিয়ে টাইনে টুইনে একটু ঢাকা যায়, এইটারে ঢাকবো কেমনি? আল্লাহ তোমার রাসূল তো এই কথাই বলছে। এখন কোথায় মুচি পাই? রাত্র 10টা পার হয়ে গেছে, 11টা পার হয়েছে, 11টা মাহফিল সেদে আসতেছে বগুড়া। বলছে আল্লাহ তোমার রাসূল কিন্তু এই কথা বলছে, তোমার উপরে তাওয়াক্কুল করলে তুমি সমাধান করে দিবা। কিন্তু আমি এদিক খুঁজি ওদিক খুঁজি, আমার ড্রাইভার তখন ছিল মিয়া ভাই, তোর আমল কি ফয়জুল অত ভালো? আমি বললাম আমার আমল নিয়ে তো না, আমার তো আপন ফুফাতো ভাই, আপন আমার আব্বার বিয়ে খাওয়ালো, আমার ড্রাইভার ছিল অনেক বছর। তোর আমল কি অত ভালো যে তুই বলবি আর আল্লাহ শুনবে? আমি বলছি আমল টামল জানি না, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ একটা সমাধান দিব, আমার বিশ্বাস আছে। মিয়া ভাই আপনি ওইদিকে যান, আমি এইদিকে যাই। কই ফজল এদিকে লোক পাইছি, সুবহানাল্লাহ কইয়েন না। উনি সবকিছু গুছাইয়া দোকান বন্ধ করো। আমি কই ভাই একটা বাজি লেগে আইছি, আপনি টাকা জানেন না, আগে সিলাই করেন। দেখছেন নি ডাকলে সাড়া দেয় কি? ওই আবার সেই গজলে ফিরে আসি, খোদা তোমায় মোরা ডাকতে জানি না। চোখের পানি দিয়ে ফজরের আগে 4 রাকাত। কয় রাকাত? বান্দা প্রথম আসমানে শেখায়, এ ইয়াসিন কি লাগবে কও না। আল্লাহ বাচ্চা নাই তো, আল্লাহ বাচ্চা তো নাই। ঠিক মতো বলতেছে, আল্লাহ নাই তো, আমি তো তোমার দয়ার কাঙ্গাল, আমার চোখের পানি দিয়ে তোমার কাছে হাজির। আরে আপনি ছেলেরে মারবেন, আমার তো মেজাজ খুবই খারাপ হয় যে চোখের পানি নিয়ে আসছে, মনটা গলিয়ে গেছে। বউরে আজকে ঝাড়ি দেবো তো দেবো, মারাত্মক ভাবে দেবো, রেডি হয়ে আছি, দেখি গুনগুন করে কাঁদতেছে। কি মারবো সখী? কান্দো না। কি তাম দুনিয়ার যত প্রাণী সব প্রাণীকে ভাগ করে দেওয়া হয়েছে একটা দয়া, আর আল্লাহ রেখেছেন 99টা দয়া। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ক্লাসমেট ছিল ফরিদ, আমার আম খাওয়াইতো। দোস্ত আজ কিন্তু যেই মার দিবে সারে, পড়া তো হয় নাই, তুই আমটা খা। মানে আম খাওয়ার কারণ হইল আমি আর ওকালতি করব। আর ও ক্লাসে যাইয়ে ওই পাশে শুরু হইতো, দাঁড়াও এখানে কাঁদতেছে। ফরিদ আজ কান্দে কাজ হবে না, মায়ের ঠিকই। ওই সময় তো আমাদের শিক্ষকরা লাঠি নিয়ে যাইতেন, এই জন্য আমরা মানুষ হইছি। আর এখন লাঠি নিয়ে যাইতে দেয় না, এখন বান্দর এডিক্টেড। এই ছোট বয়সে প্রেমাসক্ত, মদ্যাসক্ত, মাস্তানি, কিশোর গ্যাং, ঠিক রকম এগুলো নষ্ট করছে সব ওই সরকার। লাঠি নেওয়া যাবে না। আরে বেটা লাঠি ছাড়া মানুষ হয় কেমনে? হ্যাঁ, শাসনের জন্য লাঠি, মারা লাগবে না, ওইটা দেখলেই তো কলিজা ঠান্ডা। ওই যে আদর করে মাথায় তুলে বান্দরের লাই দিলে মাথায় ওঠে, তাই হয়েছে।
ফরিদ খেলে আমার দিকে ইঙ্গিত দেয়, মানে আম খাইছি তোর মনে আছে তো? ওদিকে সে কাঁদতেছে, আজ কান্দে কাজ হবে না। যেই রেডি, স্যার ও আমার এই আম খাওয়াইছে। কেন? ওর মা, এটা কিন্তু চুরি করা। মানে আসলে ওই মাদ্রাসার পিছনের মামার গাছের আমটা ছিল ছোট্ট থেকে খুব মিষ্টি। ওদিকে কাঁদতেছে, কয় স্যার দেখেন কান্দে, আমার আম খাওয়াইছে এই আসে যে আমি একটু সুপারিশ করবো, কাজকে তুই খালি এর লিখে বাচ্চা গেলি। চোখের পানি, হুজুরের মন গলাই দিছে, বাপের মন গলাই দিছে, বউর মন গলাই দিছে, নেতার মন গলাই দিছে। পা ধরে বসে রয়েছে, পা ধরে বসে রয়েছে কমিশনারের, মারেন, জুতো দিয়ে পিটান, গলা টিপে মাইরে ফেলান, লোকজনের সামনে আমার বেইজ্জত করিয়েন না। একটা ঘটনা আমি সাক্ষী আর কি। পা ধরে বসে রয়েছে, কান্দিস না, ওঠ ওঠ, কান্দে তো আমার নরম করে দিলি, তোর তো ফাঁসি দেওয়া উচিত। কাজটা ফাঁসি দেওয়ার মতোই করছে। চোখের পানিতে সবার মন দুর্বল হয়, সবার মন যেখানে দুর্বল হয় আল্লাহ বুঝি সেখানে কঠিন হয়। কথা বলেন না কেন? এই জন্য দুটি ফোঁটা যে দিতে পেরেছে সে কোনোদিন জাহান্নামে যাবে না। যেই চোখ আল্লাহর ভয় কেঁদেছে, ওই শরীর, ওই চোখ জাহান্নামে যাবে না। যেই ফোঁটা রক্ত, শহীদি রক্ত দিনের জন্য গিয়েছে, ওই ফোঁটা রক্তের শরীর জাহান্নামে যাবে না। কোন ফোঁটা দিয়ে মালিকের কাছে আসছেন? একটাও না। সন্ধ্যার পরে ঘুমায়, ফজরের পরে উঠে, 8টার সময় দাঁত ব্রাশ করে ফুটে নিয়ে এলাকাবাসীরে দেখায় নামাজ রোজা কিচ্ছু নাই, আমি এলাকার মুক্তার। তুমি যাও না চান্দু, প্রথম জিজ্ঞেস করা হবে নামাজ। যে নিরস কথাগুলো কোরআন থেকে বলছি, আপনারা যে শুনতেছেন, এই জন্য অনেক চিটার চেয়ে অল্প ধান ভালো, তাই না? অনেক ধান হয়েছে কিন্তু ভিতরে কি লাভ আসেনি? এটা দিয়ে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে। এই চিটা শব্দটা কোরআনেও আছে। সুবহানাল্লাহ। সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান সুম্মা ইয়াকুনু হুতামা। কৃষক তো ধান কাটার জন্য রেডি হয়েছে, যাই দেখে চিটা। 4 মাস আমার ধ্বংস হয়ে গেল। কেদেল বউ নিয়া, সন্তান নিয়া, সম্পদ নিয়ে যারা ব্যস্ত, জীবনের শেষ সময় গিয়ে দেখবা আমলটা চিটা, শূন্য। কৃষক যেমন কান্দে, ও মুমিন তোমারও কান্না ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসলে এই দুনিয়ার জীবন খেলা তামাশা। কতগুলো মরণ দেখছি আমার চোখের সামনে, 100-এর উপরে দেখছি, 100-এর উপরে মরণ চোখের সামনে, চোখের সামনে। এই যে গত 2 দিনে একই জায়গায় 2বার ট্রাক অ্যাক্সিডেন্ট, একই জায়গায়। আজকে এসে দেখছি যে ডিভাইডের উপরে ট্রাক উঠে গেছে, সব চাকামাকা তো গেছে, কোথায় গেছে। আর আজকে দেখলাম পিকআপটা এমন ভাবে ভিতরে কেটে তারপরে নামানো হচ্ছে। আজকের পত্রিকা দেখবে। ওইভাবে একটা দেখেছিলাম মাদারীপুরে, এলাকার নাম ছাগলছিড়া। দেখছেন কি সুন্দর নাম, মারাত্মক নাম, ছাগলছিড়া। সেখানে কয় ঠ্যাং কাটটা আর পরে নামান, মানে এখনো হুশ আছে। বলে কি ঠ্যাং কাটটা তারপরে নামান। কি জন্য ব্যস্ত ভাই, কি আছে দুনিয়ায়? ও কেমনে থাকবেন ঘরে, অন্ধকার ঘরে। কবরের কাছে গেলে কয়েক মিনিট তাকাবেন, দেখবেন, ধৈর্য দেখবেন, ধৈর্য দেখবেন, ধৈর্য দেখবেন। স্বপ্ন নিয়ে 3তলা বাড়ি বানাইলাম, কই সে বাড়ি? নিয়ত ভালো, নিচতলায় ছোট ভাই, দোতলায় আমি, উপরতলায় মেহমান, নিয়ত ভালো। কিন্তু ওই বাড়ি থেকে লাশ নামানো হবে, বাড়ি পর জামা, এতগুলো জামা কাপড়, এসব মানুষের দাম, এই সবগুলো। এটা দিছে জুলফিকার বাড়ির ছেলে, এটা দিছে দুবাই থেকে একজন, এটা দিছে সাউথ আফ্রিকা থেকে,
এইটাও দিছে, নিচেরটাও দিছে, চশমাও দিছে, সবই দিছে, আমারও বাপ মাই দিছে। কি সেই বাড়ি রেখে বিদায়, আমার রুম দখল, আমার বউ দখল, আমার জমি দখল, আমার টাকা পয়সা দখল, ফুরাদা শুধু আমি একা, শুধু আমি একা, শুধু আমি একা। কেমনে থাকবো, কিভাবে, কি নিয়ে দাঁড়াবো আমি, ও গো প্রভু দয়াময়, শূন্য অধমের পুণ্যেরই সঞ্চয়। কি নিয়ে দাঁড়াবো আমি, ও গো প্রভু দয়াময়, শূন্য অধমের পুণ্যেরই সঞ্চয়। কি করছি, কি জিকির, কে তেলাওয়াত, কি পড়াশোনা, কি করছি, অথচ যৌবনকাল হারিয়ে গেল। আমার বোন কা ফয়জুল, আব্বার আগে তোর দাড়ি সাদা হয়ে গেল। গ্রামের মেয়ে তো, আব্বার আগে তোর দাড়ি সাদা হইল। আমি বললাম মাই কয় বছরে মরছে? 51 বছরে। আমার বয়স কত? 50 পার হচ্ছে। রেডি থাকো, আইসে গেছে, আইসে গেছে। একদিন মায়ার ভুবন ছেড়ে যাব, কি নিয়ে যাব পথি, কি নিয়ে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন চিন্তা করেন, জীবন গড়েন, কবরে কিন্তু ঘুষ চলে না। বিলাদুন শিদাদ, কঠিন হৃদয়হীন ফেরেশতা আসতেছে, হৃদয়হীন ফেরেশতা, হৃদয়হীন ফেরেশতা টেনে জান নামাবে। তোরটা তুই কর, বের কর, সম্ভব? বাঁশি তুই দিম, হাত বাড়াই দিয়া, এই যে ইউদ্রিক কুমুল মাও, টেডার মতো করে মাছ যেমন পালায়, আর আপনি যেমন লাইট নিয়ে নিয়ে যে এক জায়গায় বসছে আর টেডা মারে না, রাত্রিবেলা মাছ ধরে না, ওই হলো ফেরেশতা, ওই হলো ফেরেশতা। ধরবেই, খেতে বসছেন, শেষ। হন্ডা উঠে পিক আপ দিছে, একবারে পিক আপ দিয়ে এমন ভাবে চাকার নিচ্ছে, এই যে একটু আগে চা খাইলাম, কি কও? এইটাই কই, এইটাই সত্য। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর, দুনিয়ার জীবনটা ধোঁকা, এখানে বেশি স্বপ্ন দেখো না ভাই। স্বপ্ন দেখো সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহকে দৌড়া, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দৌড়া, তোর মালিক তোরে যেন ক্ষমা করে, ক্ষমার দিকে দৌড়া। আমরা ক্ষমার দিকে না দৌড়াইয়া দৌড়াই শেখ হাসিনার জনসভায়, আমরা দৌড়াই মমতা জাফর নাচে, গানে, লুচ্চামিতে, বদমাশিতে, পরকিয়ায়, হারামে, সুদের ব্যবসায়, ঘুষের রাজত্বে, হারামের দিকে দৌড়াই, ঠিক না? ও পথিক থামো, ও বন্ধু থামো, থামো, আল্লাহ থামো। এদিক ওদিক তাকাইয়া অন্যায় করে লাভ নাই, এদিকে তাকাই ওদিকে তাকাই, যখন কেউ নাই, এ সকিনা, আর ওদিকে তাকাইস না পাগল, এই যে চোখ দিয়ে তাকাচ্ছ, চোখটাই তো তোর সাক্ষী। এখন যে হাত দিয়ে তুমি অন্যায় করবা, অতুকাল্লিমুনা আইদিহিম, এই দুটি হাত কথা বলবে কার সাথে? কার সাথে? অতাশহাদু আরজুলুহুম, এই দুটি পাও সাক্ষী দিবে কার সামনে? শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, শরীরের চামড়া সাক্ষী দিবে। চামড়া খুললে অন্যায় করেন, হ্যাঁ, চামড়া খুললে অন্যায় করেন, চামড়ার সাক্ষী মানে কি? বিপর্যয়কর সাক্ষী। কত অলিভ অয়েল, কত রূপটান, উপটান, হেনোলাক্স, কত কোল্ড ক্রিম, কত সরিষার তেল, কত পারফিউম, কত সাবান, ঘষতে ঘষতে কালো চামড়া সাদা বানাই ফেলাইছে। শত্রুরে যত্ন নিতেছেন, শত্রুরে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা,
চামড়া যেই দিন সাক্ষী দিবে বান্দা বলবে রে কেমনে তুই এত নিষ্ঠুর, আমার বিরুদ্ধে কেন এখন সাক্ষী দাও? চামড়া বলবে আনতাকানাল্লাহ, আমার আল্লাহ আমার জবান খুলে দিয়েছেন। 70 বছর তোমার আবরণ হিসাবে পাহারা দিয়েছি, 70 বছর ভিডিও করেছি, সব কথা আমি আমার মালিকের সামনে বলে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। اليوم تجزى اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم। আজকে শুধু রেজাল্ট দেব, ফলাফল দেব, রেজাল্ট দেব, ফলাফল দেব, রেজাল্ট দেব, ফলাফল দেব, কোনো জুলুম করব না। রেজাল্ট দেব কিসের ভিত্তিতে? বাংলায় কত? 80, ইংরেজিতে 80, ম্যাথমেটিক্সে 80, কেমিস্ট্রিতে 80, ফিজিক্সে 80, গোল্ডেনে। বাংলায় 60, ইংরেজিতে 32, অঙ্কে 32, ফিজিক্সে ঘোড়ার আন্ডা, কেমিস্ট্রি ওই টাইপের। সময় তো ঠিকই ছিল, 3 ঘন্টা পরীক্ষা, সময় তো ঠিকই ছিল। 1 বছর ধরে ক্লাস, পরীক্ষা। একজনে তাস খেলাইছে, ক্যারাম খেলাইছে, বিকালে র্যাকেট খেলাইছে, সারাদিনে আড্ডা দিছে, দরজা বন্ধ করে ফেসবুক চালাইছে। আর একজনে পড়ছে, খাইছে, মসজিদে গেছে, তেলাওয়াত করছে, আল্লাহর কাছে হাত পাচ্ছে, নিয়মিত পড়াশোনা করছে। সময় কিন্তু 1 বছরেই। রেজাল্ট যেদিন বের হলো, একজনে মিষ্টি কিনা দিশা পায় না, আর একজনে কাইন্দে দিশা পায় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি মরণ রেডি রাখছেন, তিনি জীবন দিয়েছেন, পরীক্ষা করতেছেন। পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন। এই পরীক্ষার ফলাফল ঘোষণা হবে কবে? কিয়ামতে। সুবহানাল্লাহ। এই পরীক্ষার রেজাল্ট ঘোষণা হবে সেই দিন। আলিয়ামা তুজজা, যাজা দেব, পুরস্কার দেব। এই হাত তুমি সাক্ষী দাও, আল্লাহ এফ। কারণ সুদের টাকা, ঘুষের টাকা, জমির আইল ঠেলা, রিমোট দিয়ে অন্যায়, আঙ্গুল দিয়ে ফেসবুক, সতীত্ব কেড়ে নিয়েছে, পরের পুকুরে বড়শি বাড়ছে, সুদের ব্যাংকে গ্রান্টার হয়েছে, পরের জিনিস চুরি করছে, মায়ের ধাক্কা দিছে, বোনের শাসাইছে, সালে হাতরে যদি আবার বাড়িতে দেখি জমি ছুটাই দেব। এগুলো কি হচ্ছে? সব কি দিয়া হচ্ছে? কথা কন না কেন? জালিমেরে ভোট দিচ্ছেন। হাতটা একটু কম কাঁপান, কম কাঁপান। এই হাতটা কিন্তু মারাত্মক একটা অস্ত্র আল্লাহর জন্য সাক্ষী। এফ 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 এফ। এরপরে বলবে পাও, তুমি বলো। পাও বলবে যত মিছিল করছে, যত মিটিং করছে, সব ছিল নাজায়েজ দলে। পা বলবে জমি দখল করতে গিয়া, চাঁদা নিতে গিয়া, সুদের ব্যাংকে গিয়া এই কাজগুলো করছে। পা বলবে নেমোখারামরে ভোট দিছে, আলেমরে বলে পছন্দ করে নাই, জালিমের পিছনে দৌড়েছে, পরকীয়া করতে গেছে, সতীত্ব কাটতে গেছে, গার্লস স্কুলের সামনে দাঁড়াইছে, কালবাটের উপরে দাঁড়াই শীষ দিছে। কে বলবে এগুলো? আপনার সুফি সব কোথায় ভাইসা যাবে? এই দিক দিক তাকাই কি করেন? এইখানে তাকান, এখানে তো 2 জন আছে, শ্বশুরবাড়ি আসেনি, বিয়ে হচ্ছে, কথা কয় না? আছে না? চিনতে পারছেন কে? কানা ফেরেশতা। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুখ দিয়ে শুধু বললাম, সাথে সাথে লেখা শেষ। এই লেখা, এত লেখা, এই পড়া, এত পড়া, এই বুঝ, এত বুঝ, এই বই, এত বড় বই,
মানুষ বহন করতে পারবে না। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ দুইজন ফেরেশতা দিবে। একজন রাস্তা দেওয়া হবে, দেখাবে কয় এদিক দিয়ে ওদিক, ওদিক দিয়ে এদিকে, এই এখানে তারা। আর একজন সাইকু ওয়া শাহীদ, একজন রাস্তা দেখাবে আর একজন আমলনামা নিয়ে যাবে। কারণ পাও তুলছেন, রেকর্ড শেষ, হাত জাগাইছেন, লেখা শেষ, নামাইছেন, লেখা শেষ, দৌড়ছেন, লেখা শেষ। সেকেন্ডে সেকেন্ডে দেখেন না আপনারা, ভিডিও দেখেন না? হ্যাঁ, কি ভিডিও, কি ক্যামেরা জানো? প্রত্যেক সেকেন্ডের ঘটনাবলী সে রেকর্ড করে আল্লাহর সামনে। ওইটাই প্রত্যেক সেকেন্ড, ওগুলো একজন বহন করতে পারবে না, একজন ফেরেশতা লাগবে, তা দিয়ে দিবে, সেইটা দিয়ে দিবে। সে গাড়ে করে নিয়ে হাজির হবে। সেই ফেরেশতার এই পায়ের পাতা থেকে গিরা পর্যন্ত 500 বছরের পথ। এখান থেকে এখানে 500, এখানে 500, এখানে 500, এখানে 500, এখানে 500। পৃথিবীর সবচেয়ে দ্রুততম কোনো বাহন যদি থাকে, একটা না এক গতিতে 25 বছর, 25,250 বছর যদি দৌড়াতে থাকে, ওই পর্যন্ত এক একজন ফেরেশতার বডি চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একজন জাহান্নামীর বডি হবে 450 কিলোমিটার। 70টা ডান্না বেরি পড়ানো হবে তার। ওরা তো আলেমদের পায় একটা পড়ায়, ওদের 70টা পড়ানো হবে। যে শিকল দিয়ে বাঁধা হবে, 40 বছর যাবত আসমান থেকে জমিনের দিকে নামতেছে। কয় বছর? ওইটা দিয়ে একটারে বাঁধা হবে। খুজুহু ফাগুল্লু, ধৈর্য তাড়াতাড়ি বাঁধ। আল্লাহকে এমন বান্দা বাঁধবো, ওয়ালা ইউথিকু ওয়াথাকাহু আহাদ, আমার মতো বান্দার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কারণ আমি খাওয়াইছি, আমি পড়াইছি, আমি নিঃশ্বাস দিয়েছি। লক্ষ লক্ষ মানুষ করোনায় মারছি, তোরে মারি নাই, তুই বেঈমান। ডেঙ্গুতে মারছি, বজ্রপাত দিয়ে মারছি, ইলেকট্রিক শক খাইয়ে মারছি, কারাগারে মারছি, ফাঁসিতে মারছি, তোরে মানি নাই। তুই আমার খাই, আমার পরে আমার বিরোধিতা করেছো, আমার ইসলামের বিরোধিতা করেছো, আমার কোরআনের বিরোধিতা করেছো, আমার আইনের বিরোধিতা করেছো। এত সহজ তোর হলো কিভাবে? আর কি আপনি জাহান্নাম ধরে ওরে ভালো, জাহান্নামে ভালো। কথা কি শুনেন? কে খাওয়ায়? শীতকালে আমি যখন এই ওনার বাসায় যখন ঢুকলাম, উনি পানিটা দিতেছে, পুরানো পানি না, পানি ফালাইয়া কলসাপ দিতেছে, পানিটা গরম। এই শীতকালের দিন পানির ভিতরে গরম পানি কে রাখছে? আল্লাহরে চিনেন না? হ্যাঁ, মরে গেছি, মরে গেছি, এরকম করো, পানি পানি তাড়াতাড়ি আন। পানি নিয়ে এসে দিছে একটা থাপ্পড়, গাই গরম পানি আনছো কেন? কলসাপ দিয়ে আন। গরমকালে কলের মধ্যে ঠান্ডা পানি কোন আব্বাই ঢুকাইছে? আল্লাহরে চিনেন না আপনি? হ্যাঁ হ্যাঁ, করে গেছি রে, গেছি রে, চোখে কি পড়ছে? ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার লেন্স লাগাইয়ে দেখে ওই ভিতরে এই যে লেন্সের পাওয়ার, এই যে ডাক্তারি জ্ঞান, এই যে ঔষধ, এই যে কাটাছেড়া করবে, জ্ঞানটা দিল কে? ঔষধটা দিল কে? ঔষধের কাঁচামাল কার দান? ও ঠাকুর, তুমি আল্লাহরে চিনো না শোনা? হ্যাঁ, গণ তো আল্লাহর কত নিয়ামত শেষ করতে পারবা না। এই তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবা? পারবা না। পারবাই যখন না, তখন আল্লাহর ফয়সালা শোনো। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ আদায় করব। প্রত্যেকটা নিয়ামতের হিসাব আদায় করব আমি। আমার জবাবদিহি করতে হবে। এত আপেল খাইলি, কমলা খাইলি, এতটা অক্সিজেন ফ্রি করে দিছি। হ্যাঁ, অক্সিজেন ফ্রি করে দিছি, পয়সা নেই নাই। যাও না মেডিকেলে চান্দু, 1 ঘন্টা থাকো না অক্সিজেনের পাইপ লাগাইয়া, কয় টাকা বিল নিয়ে আসতে টের পাবা। 1 বোতল পানি 15 টাকা, কথা কয় না? এইভাবে লক্ষ বোতল পানি তো কলসাপ দিয়ে খাইছেন, আল্লাহরে 2 পয়সা দিছেন? ফ্রি করে দিল কে? দাম নাই আর নাই, আল্লাহ তো দাম নেয় না আপনার কাছ থেকে। আপনি শখের বৈরাগী,
এই জন্য কষ্ট না করিয়া কত দাম 15 টাকা, আর ভালো দোকান হয়তো 20 টাকা, এর চেয়েও যদি ভালো হয় তাই তো মরণ। প্রথম এয়ারপোর্ট গিয়ে আমি কফি খাইছি অনেক দিনই, ওইবার একটু শখ করে কইলাম আপা উইটা দেন। আমার চেহারা তাকে পছন্দ হয় না, কারণ ওই কফির দাম হলো 500 টাকা এক কাপ, সরি 350 টাকা। কত? আপনারা অজপাড়া গায়ে বা কুষ্টিয়ে টুষ্টিয়ে গেলে সর্বোচ্চ নিবে 35 টাকা। হ্যাঁ না 35 টাকা হটেই, গরমে স্বাভাবিকই। তো আমি তো ভাবছি কত আর নিবে, আপা উইটা দেন। আমার দিকে একবার তাকাইলো, না নিশ্চিত পছন্দ হয় নাই, কারণ ওগুলো খাইতে গেলে কোট লাগে, টাই লাগে, একটা ভাব থাকা লাগে, আমার তো কিছুই নেই। অথচ আমার পকেটে কিন্তু তখন লাখের উপরে টাকা। এত মানুষ তো চেহারা দেখে বিচার করে। না আপনি দেন, দিল 500 টাকা নোট দিলাম, 150 ফেরত দিছে। আমি আপা কত হইল? কইটা 350। যাক বাণিজ্য বাঁচায় তো আল্লাহ। জীবনে আমার আজকেও মন চাইছিল একটা খাই, আবার বাণিজ্য নিয়ে কোন জায়গায় টানা হাসতে বাজে, ইচ্ছাটা দমন করলাম। ইচ্ছা দমন করার পরে আমি মনে রাখছিলাম যে আপনাদের কুষ্টি একটা ভালো চা পাওয়া যায়, ফেসবুকে দেয়, আমার নাই কিন্তু আমি শুনছি। পরে আজকে মালাই চা খাইয়া আসছি, দুধের সাথে ঘলে মিটাইছি। তা আমি চিন্তা করলাম ওই কফির দাম 350 নিচ্ছে, এই কাপ চা যদি সিলেট হইতো 100 টাকা নিত, এতে 50 টাকা নেয়। ভাই প্রত্যেকটা নিয়ামতের হিসাব কার কাছে? সেই হিসাবে আপনারা বাঁচবেন, আমরা মরে যাবো রে, আমরা মরে যাব। গতকালকে খাওয়ার স্যার স্যার খান, একটু খান। ও দুনিয়ার আইটেম, কেমনে খাবো? কতটুক খায়? ভাত খাওয়া যেন না লাগে, এই জন্য নিজেরা রুটি কিনে নিয়ে বসছি। হ্যাঁ দুনিয়ার দরবার আনছে। যদি জিজ্ঞেস করে ফয়জুল আজকের খাবার তালিকাটা দাও, আল্লাহ রোস্ট, গরু, খাসি, চিংড়ি মাছ, কাতল মাছ, সবজি, ডিম, ডাল, ভর্তা 4 ধরনের, ওদিকে তো আগুন জ্বলতেছে। আর আপনারা যদি জিজ্ঞেস করে আব্দুল্লাহ কি খাইছে, জবাব দাও আলু ভর্তা, পান্তা ভাত, দিলাম। আমি তো 10 মিনিট ধরে ফিরিস্তি দিতেছি, আপনার কয়েক সেকেন্ড লাগে না। এই জন্য গরিবের আগে জান্নাতে যাবে। আফসোস করে লাভ নাই, কি সুন্দর বাড়ি, পারলাম না কিছু, না না, ওই বাড়ির পিছনে জাহান্নাম থাকে। আপনার স্বপ্নটা আল্লাহর জান্নাতের বাড়ির জন্য, জান্নাত থাকবে। 500 বছর কি বুঝেন? 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে, অর্থ বুঝেন? কয়শো বছর? আপনাদের পুরো বংশ মিলাইলে 500 হবে না, অত আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। খাইছে কম, শুকরিয়া করছে বেশি, তাই না? চাচা এত রিক্সা চালান, কি খাইছেন বাবা? গরিবের আর খাওয়া মরিচ আর পিঁয়াজ, দেখে তো দুঃখই লাগে। আপনি আমার জিজ্ঞেস করলেন কেন? না আপনার দেখে খুব খারাপ লাগতেছে। জিগায় অনেকেই, কেউ কিছু কয় না, তার মানে আরো কিছু টাকা চায়। আচ্ছা দিলাম, কত দেব? এতেই সে খুশি। রিক্সাওয়ালা 20 টাকার ভাড়া 25 টাকা দিলে কি অনেক খুশি না? খালি অনেক খুশি। ফকিরেরা এই গত কয়দিন আগে আসতেছি, ঝাড়ু দেয় না, রাস্তা ঝাড়ু দেয় মহিলারা, খালা আসসালামু আলাইকুম, খুব কষ্টে আছেন, নাস্তা খাইছেন? না বাবা, চলেন যে খাই। তো 3 জনে, একজন আর একজনের ডাক কেন কয় সারে খাওয়াই আয়। আচ্ছা ঠিক আছে, কি খাবেন খান। খায় একটা আর একটা রে কয় স্যারের কিন্তু মন বড়, দোয়া করিস। হ্যাঁ দোয়া করিস। তো আজকে এয়ারপোর্টে এসে নামছি, দৌড়ে আসছে, স্যার আসসালামু আলাইকুম। আব্বা আপনি ভালো আছেন? কি সুন্দর করে একটা বাপ ডাক দিল। হ্যাঁ খালা আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি আছেন এখানে, শরীর অবস্থা কি? কই ব্যারামটা তো এখনো ভালো হয় না বাপ, ওই ব্যারামেই মরমু। পরে কিছু যা ছিল দিছি, আরো 2 জন আসছে দিছি।
আমি পরের ভূ দেয়, সে আমারে ভূ দেয়। অল্প তুষ্টি অন্তর, কত তুষ্টি? ওই অল্প 25, 30, 50 টাকায় কি খুশি, কি খুশি, কি খুশি। আর গত মাসের আগের মাসে আকিজ সাহেবের ছেলে আমারে নিয়ে গেল তার বাড়িতে, খাওয়াবে, হেলিকপ্টারে নিবে, যাবো আসবো খাবো। মাহফিলে গেছি, আর একজন নিয়ে গেছে, সে দিছে 1 লাখ টাকা। কত? আমি এই গাড়িতে কিনছি, তার 1 লাখ টাকাও আছে, কিন্তু কত দিছে? আমি খুশি হয়েছি, আমিও 10-20 জনের দিয়া তারপর উৎসব করছি। আমার 1 লাখ টাকার খুশি আর এই মহিলার 30 টাকার খুশি কি এক? টাকার পরিমাণ বললে দিছি না, গরিব হতেই খুশি। থাক বাবা, হাল না, অনেক দিচ্ছ, অনেক দিচ্ছ, কিচ্ছু না। আমরা তো চলতি পথে যে জায়গায় তেল নেই, ভিক্ষুক মহিলারা আসে, খালি দোয়া করে, খালি দোয়া করে। আশ্চর্য হবেন, 10 টাকার জন্য সে কত খুশি। আল্লাহ তুমি দেখো, এই আল্লাহ যে দেখো বললে, এটা আল্লাহ কোনদিন ফিরায় না। চিৎকার করে বলেন আল্লাহ। সে কিন্তু অনেক পায় না, অনেক পায় না, অনেক পায় না। 20 টাকা, 25 টাকা, 10 টাকা, 5 টাকা, কত খুশি। আর আমরা কোটি কোটি টাকা খাইতে খাইতে পুরো দেশ খাই। ও মাত্র 600 বাড়ি বানাইছি রে। কয়শো? কয়জনে? কোন দেশের মন্ত্রী? ফকিরের দেশের গরিব মন্ত্রী। উনি যে জুতা পায়ে দেয় কুমিরের চামড়া, উট পাখির চামড়া দিয়ে বানানো, দাম বেশি না, মাত্র 4 লাখ। কয় জোড়া? 2টা 1 জোড়া হয়, কয় লাখ? আপনার পুরো জীবনের পুরো বংশ সহ না, এই এলাকার জমিদারি সহ যত জুতা লাগবে তার দাম ওই 1 জোড়া। উনি যে এই কোট গায়ে দেয় এইরকমের, এর নিচে আর একটা প্যান্ট, তার দাম বেশি না। গরিব দেশের মন্ত্রী বললে কথা না, মাত্র 8 লাখ। কয় টাকা? হ্যাঁ, আমি হিসাব করে দেখলাম, এই ভদ্রলোক এক বাড়িতে 3 মাস থাকতে পারবে না, এর আগে বিদায়। কারণ এক বাড়িতে যদি 3 মাস থাকে, 4 বাড়িতে 1 বছর। বাড়ি মাত্র কয়টা? 600। খুশি না? তারপরে খুশি না? পারলে বাংলাদেশের মাটি সহ তুলে নিয়ে যেত। অবশ্য দুর্নীতি করে নাই, দুর্নীতি হইয়া গেছে, করে না। এখন আমি যে সূরাটা তেলাওয়াত করছিলাম, এর তো একটা হক আছে। কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি, সূরা জুমার 14 নম্বর আয়াত। নবী আপনি বলেন। কে বলতেছে? কারে? কি করেন? বলেন। আমাদের বলতে বলছে। আল্লাহ কি বলবো বলো? আমি গোলামি করি কার? ইসলামটাকে ঠিক রেখে। সুবহানাল্লাহ। এটা হলো 15 নম্বর আয়াতের অর্থ। আমি কার গোলামি করি? ইসলামটাকে ঠিক রেখে। আপনি যাই করেন, যেখানে ইসলাম সেখানে আপনি, যেখানে ইসলাম নাই সেখানে আপনি নাই। এখন আপনি ব্যাংকে যাচ্ছেন, সোনালী ব্যাংক ইসলাম আছে? রূপালী? এই তাড়াতাড়ি উত্তর দিতে হবে। পূবালী? অগ্রণী আসেনি? মার্কেন্টাইল নাই? আচ্ছা। আল আরাফা ইসলামী ব্যাংক আসেনি? তাহলে ওইটা যাবেন না, এইটাই ইসলামী ব্যাংক বাংলাদেশ আসেনি? শাহজালাল ইসলামী ব্যাংক আসেনি? এইভাবে 9টা ইসলামী ব্যাংক বাংলাদেশে। 60টা না 63টা ব্যাংক আছে, তার ভিতরে 9 ধারা 9টা হলো ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক থাকতে অন্য ব্যাংক যাওয়া এই আয়াতের মধ্যে হারাম। আচ্ছা, এরপরে দলের কথা বলবো। হ্যাঁ, আচ্ছা। বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ আসেনি? বাংলাদেশ ইসলামী, ওই যে আপনাদের অঞ্চলে একজন বিশাল মারাত্মক নেতা আছে না, গায়ে মানে না, আপনি মোড়ল আগুন সন্ত্রাস বললে বললে মুখে ধোঁয়া তুলতো, ইনুমনু, ইনুমনু, ওনার একটা পার্টি আছে না, বাংলাদেশ ইসলামী জাতীয় সমাজতান্ত্রিক দল আছে। তার মানে ওখানে ইসলাম, সেখানে ইসলাম। বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি কথা কয় না। ভাসুরের নাম নেব না, সবার নাম নিলাম। আচ্ছা,
বাংলাদেশ ইসলামী ঐক্য জোট আসেনি? তাহলে ওইটা নেবেন না এইটা? কথা কয় না। জামাত ইসলামী বাংলাদেশ আসেনি? তাহলে ওইটা নিবেন না এইটা? বাংলাদেশ ইসলামী আন্দোলন আসেনি? ওইটা নিবেন না এইটা? এই দ্বারাই দুই গ্রুপ। কয় গ্রুপ? জোরে, আরো জোরে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। আল্লাহকে রব মেনে যে, আল্লাহর হুকুম মেনে যে, আল্লাহকে ভয় করে যে দুনিয়ার জীবন চালিয়েছে, যেখানে ইসলাম সেখানে সে, যেখানে রব সেখানে সে, যেখানে রাসূল সেখানে সে, তারেও ধাক্কাতে ধাক্কাতে জান্নাতের দিয়ে নিয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কয়টা দল? এক দল যাবে জান্নাতে, আর এক দল জাহান্নামে। একদল জান্নাতে আল্লাহর আইন মানতো, আর একদল জাহান্নাম মানুষের আইন মানতো। কথা বলেন। আরেকটু ইন্টারভিউ নেই। ফেরাউনের সাথে লড়াই হয়েছে কোন নবীর? মুসা কার আইন মানতো? ফেরাউন কার আইন মানতো? নিজের, মানুষের আইন। দুইজনের একজন জান্নাতে যাবে, সে কে? আচ্ছা, নমরুদের নাম শুনছেন? তার সাথে লড়াই কার? ইব্রাহিম কার আইন মানতো? নমরুদ কার আইন মানতো? মানুষের। আবু জেহেলের নাম শুনছেন? শেষ করে দেব। আবু জেহেলের নাম শুনছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজনের একজন জান্নাতি। কোনজন? কার আইন মানতো? আর ইনি মানুষের আইন। আচ্ছা, তাহলে বুঝা গেল দুনিয়ার যে সমস্ত রাজনীতি দুইটা ধারায়, এক ধারায় আল্লাহর আইন, আর এক ধারায় মানুষের আইন। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানবি না। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা ওদের মানবা না। কোরআনের আইন বাদ দিয়ে যারা মানুষের মন গড়া আইন কায়েম করে, সংসদে কোরআন চায় না যারা, বিচারে কোরআন চায় না যারা, আল্লাহর আইন চায় না যারা, কোথাও আল্লাহর বিধান চায় না যারা, ওদের তোমরা মানবা না। কার কথা? কার দাবি? কার ধমক? কার আইন মানবেন? তাইলে দুনিয়ার ভিতরে দুই দল। এক দল চায় আল্লাহর আইন, আর এক দল চায় মানুষের আইন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। সকল ক্ষমতার উৎসকে। আর এক দল মনে করে ক্ষমতার উৎস জনগণ। একটা হলো আল্লাহ, একটা হলো কুলিল্লাহ আ'বুদু মুখলিসাল লাহু দীনি ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। নবী তুমি বলো আমি ইবাদত করি আল্লাহ, ইসলামটারে ঠিক রেখে। নবী তুমি বলো যে নিজের ক্ষতির মধ্যে ফেলেছে, বউ বাচ্চারে ক্ষতির মধ্যে ফেলেছে, কিয়ামতের দিন ভয়াবহ ক্ষতির মধ্যে সে পড়ে যাবে। লাহুম মিন দুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম দুলাল। তাদের মাথার উপরে যে ছায়া সেটা হবে আগুনের, পায়ের নিচে যে জায়গা সেটাও হবে আগুনের, পায়ের নিচে যে জমিন সেটা হবে আগুনের, মাথার উপরে যে আলো, মাথার উপরে যে ছায়া সেটা হবে আগুনের। ذلك يخوف الله به عباده يا عبادي فاتقون। হে আমার গোলাম ভয় করবি কারে? হুকুম মানবেন কার? ক্লিয়ার কথা বুঝছেন? কয় দল?
ইসলাম আছে যেখানে, এটা খালি মুখের স্লোগান না, এটা যেন বুকের মধ্যে থাকে। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, আল্লাহকে তোর বাপ তোর ভাই যদি ঈমান ছেড়ে কুফরির দিকে ডাকে, আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিছি যাবি না। কি বলে? তাহলে যারা কুফরি আইন কায়েম করতে চায়, যারা স্লোগান নবীর নাম দিয়া না দিয়া দুনিয়ার নেতার স্লোগান দেয়, যারা আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন বসায় দেয়, ভয়াবহ অবস্থা। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। কিয়ামতে উত্তর শোনেন, আল্লাহ তোমারে মানি না রব হিসাবে, নেতারে মানছিলাম। আল্লাহ টাকাওয়ালা সম্পদশালীর মানছিলাম, ফাদাল্লুনা সাবিলা, সে আমার পথহারা করছে, আমারে নষ্ট করছে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমারে যে শাস্তি দিবা দ্বিগুণ দিও নেতারে, দ্বিগুণ দিও নেতারে। কুল্লামা দাখালাত উম্মাতুল লানাত উখতাহা, এক একটা যাবে জাহান্নামে আর আরেকটারে গালি দিবে, তোর জন্য ধ্বংস, তোর জন্য ধ্বংস, তোর জন্য ধ্বংস। আল্লাহ লানত পড়ুক। আল্লাহকে লিকুল্লি দিয়ে শুন, প্রত্যেকের জন্য ডবল আছে, টের পাও নাই, বুঝো নাই, চিন্তা করিও না, ওটা পাবা। হুকুম মানবেন কার? কার? ওর উপরে 3 দফা, ওই মানে না দেখে তাইরে নাইরে করে। আদর্শ মানবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নবীর জায়গায় কোন নেতাকে বসাইয়া পূজা করা যাবে না। ঠিক তো, এখানে সবই ঠিক, মাহফিল আসছি যখন এখানে সবই ঠিক। কবরে লাশটা রাখার সময় একটা দোয়া পড়ে না, বিসমিল্লাহি, মানে কি? কার নামে? কথা কয় না। কার দলে? এখন কার দল? ফাজলামি করেন, ঠাট্টা। দুনিয়ায় বাইচা থাকতে ওই দল, এই দল, এই দল, মরার পরে রাসূলের দল। যখন পার সাথে পাওয়া লাগে চালান দিবে, যখন বউ বাচ্চা ওটাকে মনে করবে দুনিয়ার বোঝা, সারা ফালাই দে। জানাজা পড়তে আসছে, তাও সবাই ব্যস্ত। ইমাম সাহেব 10টায় জানাজা হওয়ার কথা, 10টা 5 বাজে, কথা থামান। উনি কোদাল রেখে আসছে ওইখানে, গরু রেখে উঠছে ওইখানে, বাজারে ব্যাগ রেখে আসছে। তুমি এখন দুনিয়ার বোঝা, তুমি সমাজের বোঝা, তুমি মায়ের বোঝা, তুমি বাপের বোঝা, তুমি বউয়ের বোঝা, তুমি সন্তানের বোঝা। খালি রাত্রে মরিয়া দেখো, গর্ভধারিণী মাও তোমার রূপে উকি মারবে না। তুমি যখন সবার বোঝা, মরা পচা লাশ, গান্দা লাশ, যেটা এখন বের করেছে লাশ রাখার হিমঘর দিয়া, ওই অ্যাম্বুলেন্সে নিয়ে আসছে ঢাকা থেকে, কুয়েত থেকে, ইতালি থেকে, দুবাই থেকে। ওইটার এখনকার যাও চান্দু, রাসূলের তালে যাও, হ্যাঁ যাও, রাসূল তোমার নিয়ে আসতেছে, মিছিল করবে। তাহলে বাইচা থাকতে দল করবেন কার? আল্লাহ। আদর্শের নেতা মুহাম্মদ। জীবন যখন আছে ততদিন ইসলামের সাথে থাকবো, ঠিক আছে কিনা? এই 3 দফার উপরে খবর। রবের নাম, দ্বীনের নাম, নেতার নাম, এইটাই তো কবর ইন্টারভিউ বেটা। এইটা যদি কেউ পারেন, প্রস্তুতি নেন, মুখস্থ করেন, আমল দিয়ে মুখস্থ করতে হয়। খালি বিড়বিড় করলে হবে না তো, এখানে না থাকলে হবে না। যে কথাগুলো বললাম, গোলামি করব কার? ইসলামকে ঠিক রেখে রাজি আছেন তো? কারা কারা হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমাকে সাক্ষী রেখে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে, রাসূলের আদর্শে, দিন কায়েমের কর্মী হিসেবে জানমাল দিয়ে তোমার পথের পথিক হব। আল্লাহ, অতীতের ভুলগুলো, না জানার কালগুলো, শয়তানের অসওয়াসা, মনের কামনা, অসৎ বন্ধুর প্ররোচনায় যত অপরাধ করেছি সবগুলো স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাই। আমাদের তুমি মাফ করো,
এই দোয়া কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সভাপতি সাহেব মাইক দেন, মুসাফিরের সাথে মোনাজাত করে বিদায় নেবেন ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, নিয়ে যান, খোলেন। এতক্ষণ খুব চমৎকার